বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহার পরে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা যে ক্লাসটা শুরু করেছিলাম, যে স্কিলটা শুরু করেছিলাম, সেই স্কিলটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। তো আমি আগেই বলেছি যে অ্যাডস ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে সামান্যতম পার্থক্য আছে, সেটা আমি দেখিয়ে দিব। তো আমরা 6 প্রকারের অ্যাড জেনেছি এবং প্রত্যেকটা অ্যাডের কনভার্সন লোকেশন অনুযায়ী অনেক রকম অ্যাড আমরা তৈরি করেছি। তো এখন ওভারঅল আপনি যখন প্র্যাকটিক্যালি কাজে যাবেন, লোকাল মার্কেটে হোক ইন্টারন্যাশনাল মার্কেটে হোক, এই কনভার্সন লোকেশন প্লাস অবজেক্টিভ অবজেক্টিভ হলো ছয়টার যতগুলো কনভার্সন লোকেশন আছে ততগুলো অ্যাডই তৈরি করা যায়। ওভারঅল দুইটা বিশ্লেষণ করে আমার অভিজ্ঞতায় এবং যেটা প্রচলিত আছে, এই অ্যাডগুলোকে মোট 3 ভাগে ভাগ করা যায়। তার প্রথম নাম্বার হলো মেসেঞ্জার অ্যাড। মেসেঞ্জার অ্যাড। দ্বিতীয় নাম্বার হলো লিড জেনারেশন অ্যাড। তৃতীয় নাম্বার হলো সেলস অ্যাড। আপনি যত ক্লায়েন্ট পাবেন, এই ক্লায়েন্টগুলো যদি পুরানো হয়, অনেকের সাথে কাজ করার অভ্যাস আছে, তারা আপনাকে বলবে আমাকে একটা মেসেঞ্জার অ্যাড করে দাও, অথবা একটা লিড জেনারেশনের অ্যাড করে দাও, অথবা সেলস অ্যাড করে দাও, যারা এগুলো বুঝে। আর যারা নতুন, তারা আপনাকে বলবে যে আমার একটা অ্যাড চালিয়ে দাও। তো সেই হিসাবে আমরা এই 3 প্রকার অ্যাডের লিড জেনারেশন যে অ্যাডটা, সেই অ্যাডটা আজকে আমরা করব। আর আগামী ক্লাসে আমরা মেসেঞ্জার অ্যাড এবং সেলস অ্যাড দুইটা একসাথে করব। তো আজকে আমরা লিড জেনারেশনের অ্যাডটা আমরা করব। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং দেখেন আমি অ্যাডস ম্যানেজারে ঢুকে আছি। তো এই ক্ষেত্রে আমরা যখন অ্যাড তৈরি করি, তখন আমরা এই ক্রিয়েটে ক্লিক করি, তারপরে আমরা অবজেক্টিভ পেয়ে যাই। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা এই প্রথম 3টা করেছি, এই প্রথম 3টাতেই আমরা অনেকগুলো অ্যাড পেয়েছি। এটা হলো অবজেক্টিভ। আর এই অবজেক্টিভে গেলে আমরা গুড ফর, আর যখন আমরা লেয়ারে যাই এইটা হয়ে যায় কনভার্সন লোকেশন। আমরা দেখেছি যে এই যে আমরা 3 প্রকার অ্যাড শ্রেণী বিভক্ত করলাম, একটা হলো মেসেঞ্জার অ্যাড, একটা হলো লিড জেনারেশন অ্যাড, আর একটা হলো সেলস অ্যাড। দেখেন আপনি ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস এবং এই সেলস, এই 4টাতেই আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারবেন, যেটা আমার গত ক্লাসেও আলোচনা ছিল। কিন্তু কোনটার আপনি মেসেঞ্জার অ্যাড তৈরি করবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। আর যখন কেউ সেলস অ্যাড বলবে, সরাসরি আমরা সেলস অ্যাড করব। কিন্তু যখন কেউ বলবে আমাকে লিড জেনারেশনের অ্যাড তৈরি করে দাও, তখন আমাদের অবজেক্টিভ হবে এই লিড। এখন হোয়াট ইজ লিড? লিড হলো কাস্টমার অথবা অডিয়েন্সের নাম ঠিকানা সংগ্রহ করা। লিড অর্থ যে কাস্টমার, আমি প্রোডাক্টও বিক্রি করব, আবার আমার কাস্টমারদের আমি অ্যাড্রেস নিব। এই ক্ষেত্রে বলা হচ্ছে লিড অ্যাডস। এই লিড অ্যাডে এটা আমাদের, ওই যে আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি বলেছিলাম যে অডিয়েন্স আমরা দুইভাবে সিলেক্ট করব, মানে শিখব। তার একটা শিখে রেখেছি, আর আরেকটা বাদ আছে, যেটাকে বলেছিলাম রিটার্গেটিং মার্কেটিং, যেটার নাম হলো লুক লাইক অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্স। এই লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্স, এটার আর এক নাম হলো রিটার্গেটিং মার্কেটিং। আমাদের
আগামী ক্লাসের পরেই রিটার্গেটিং মার্কেটিং অর্থাৎ লুক লাইক অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সের যে ক্লাসটা সেটা হবে। এবং এই ক্ষেত্রে রিটার্গেটিং মার্কেটিং এর ক্ষেত্রে রিটার্গেটিং মার্কেটিং করার জন্য এই লিড অ্যাডটা জরুরি। অর্থাৎ আপনি আপনার কাস্টমারদের লিড সংগ্রহ করবেন, সেই লিড দিয়ে আপনি রিটার্গেটিং মার্কেটিং করবেন। এটা রিটার্গেটিং মার্কেটিং যেদিন করাবো, অর্থাৎ আজ থেকে মাঝখানে আর একটা ক্লাস, তার পরের ক্লাসে আমরা রিটার্গেটিং মার্কেটিং বা কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করব। তো সেখানে আমাদের কাজে লাগবে। আপনারা শুধু এটা জেনে রাখেন যে লিড অ্যাডটা হলো আমাদের কাস্টমারদের কাস্টমারদের ইয়া করা, মানে তথ্য সংগ্রহ করা, কাস্টমারদের তথ্য সংগ্রহ করা, ঠিকানা সংগ্রহ করা। যা এবার দেখেন, আমি যদি লিডটা সিলেক্ট করি তাহলে আপনি দেখবেন এই যে কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পরে দেখেন আমরা একটা নাম দিব। আমরা ফার্স্ট লেয়ারে আসি, আমরা একটা নাম দিব। আর কম ক্যাম্পেইন ডিটেইলস, বাইং টাইপ, এটা এরকমই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ, যেটা এই যে আমরা লিড সিলেক্ট করেছি। বাজেট আমরা কিভাবে দেব, যেটা আমরা আগেই শিখেছি। আর ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, হাইস্ট ভলিউমই আমরা রাখবো। এবি টেস্ট, এটা নিয়েও কথা বলেছি। এবং স্পেশাল ক্যাটাগরিজ নিয়েও কথা বলেছি। এই স্পেশাল ক্যাটাগরিজ, এবি টেস্ট, এগুলো আমাদের সাধারণ অ্যাড তৈরি করতে দরকার হয় না। যখন আমরা কোনো বড় বড় কোম্পানির কাজ করব তখন আমরা এবি টেস্ট কিভাবে করব সেটা কিন্তু আমি একটা ক্লাসে বলেছি যে এবি টেস্টটা কি। তাহলে এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা চলে যাব নেক্সটে, অর্থাৎ দ্বিতীয় লেয়ারে। এখানেও আমাদের কি করতে হবে, একটা রিভিউ আসছে, অর্থাৎ ইরোর দেখাচ্ছে, সমস্যা নাই, ওই জায়গা তো আমরা পূরণ করি নাই, তাই ইরোরটা দেখাচ্ছে। এবং আমরা এখানে দ্বিতীয়টাতে এসে অ্যাড সেট, আমরা অ্যাড সেট করব। অ্যাড সেটটা কি, একটা নাম দিব। এবার খেয়াল করে দেখুন, এই যে কনভার্সন লোকেশন, আপনি ওয়েবসাইটে কিভাবে অ্যাড তৈরি করবেন সেটা দেখেছেন। ওয়েবসাইট এন্ড কলস একসাথে দেওয়া যাবে। এই যে মেসেঞ্জার অ্যাডটা আমরা আগামী ক্লাসে করব। ইনস্টাগ্রাম কলস, এগুলো কিন্তু আমরা দেখেছি যে আপনি যখন এই ইনস্টাগ্রাম সরি ওয়েবসাইট আপনি সিলেক্ট করবেন, তৃতীয় লেয়ারে গিয়ে আপনার একরকম ইন্টারফেস দেখাবে। ঠিক ওয়েবসাইট অ্যান্ড কলস, সেই ক্ষেত্রে শুধু অতিরিক্ত আপনি কলসটা যুক্ত করে দেবেন। মেসেঞ্জারও আমরা আগামী দিনে করব। ইনস্টাগ্রামও আপনার কিভাবে, এবং কলস আমরা দেখেছি, শুধু অ্যাপটা আমরা করতেই পারবো না, আমাদের করতেই দেবে না। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হলো আহ, এখান থেকে ইনস্ট্যান্ট ফর্ম অ্যান্ড মেসেঞ্জার, মেসেঞ্জারটা যেহেতু আমরা করিনি, মেসেঞ্জারটা আগামী দিন করব, তাই আমরা এখানে আমাদের কনভার্সন লোকেশনটা হবে ইনস্ট্যান্ট ফর্ম। এই ইনস্ট্যান্ট ফর্মটা কি, এটা একটু খেয়াল করুন। যে ফর্মের মাধ্যমে আপনি অনেক অ্যাড দেখেছেন মোবাইলে, অর্থাৎ ফেসবুকে। আপনি দেখেন যখন আপনি এই অনেক জায়গায় অ্যাড যখন দেখেন, নিচে লেখা থাকে সাইন আপ। সাইন আপে যখন আপনি ক্লিক করেন তখন আপনার কাছে একটা ফর্ম চলে আসে। ওই ফর্মে আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, মেইল নাম্বার চায়। এইটা চাওয়াই হলো লিড। এইটার মাধ্যমে আমরা লিড সংগ্রহ করব। আর এই যে, যেমন ধরেন আমি যদি মেসেঞ্জার সিলেক্ট করি, তাহলে আমাকে তৃতীয় লেয়ারে গিয়ে কিন্তু আমাকে একটা মেসেঞ্জার টেমপ্লেট তৈরি করার অপশন দেয়। ঠিক ইনস্ট্যান্ট ফর্ম যখন আমরা সিলেক্ট করেছি, এটার পার্থক্য দেখা যাবে হলো আমরা তৃতীয় লেয়ারে গিয়ে আমরা কি কাজগুলো আমরা করব, কি করব। তাহলে আমরা এগুলো সবগুলো করেছি। আমরা এই যে ফাতেমা বিজনেস হাব, এটা আমরা একটু দেখি চেঞ্জ করে দিলে কেমন হয়। এই পেজটা হলো একেবারে নতুন, তাই এটাতে
ফাতেমা বিজনেস পয়েন্ট, অথবা আরেকটা দিই, এটা দিলাম। তো যাই হোক, এগুলো আমরা নিয়ে আলোচনা করব না। এই যে পারফরমেন্স গোল, এখানে এই যে লাল লেখাটা দেখতে পাচ্ছেন যে এই পেজে লিড জেনারেশন অ্যাডটা করতে দেবে না, এই জন্য এই লেখাটা উঠছে, কারণ এই পেজটা হলো নতুন। লিড জেনারেশন 3-4 নাম্বার ধাপে, তাই এটা করতে দিচ্ছে না। আমরা যদি এইটাই একটু অন্য একটা অ্যাতে চলে যাই, আপনাদের একটু দেখায় নিয়ে আসি, নইলে আপনাদের কনফিউশন থাকবে। আমি এই যে লিড জেনারেশনের ইয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্টিনিউ যাচ্ছি। কন্টিনিউতে গিয়ে দেখেন, আমরা যদি দ্বিতীয় লেয়ারে যাই, কনভার্সন লোকেশন, আমরা এই যে দেখেন ইনস্ট্যান্ট ফ্রম এখানে দিয়েই দিছে। এখানে এই যে আমার ক্লায়েন্টের এটাতেও করতে দিচ্ছে না, আমি এটাকে একটু চেঞ্জ করে দেই। আমি ধরেন এইটা দিই, এই পেজটা নেব, দেখি দেয় কিনা। আচ্ছা, এটা বলতেছে যে এটা পরে নিয়ে নেবে, এটা পরে নেবে, যে ইউ কান রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টার্মস অফ অফ সার্ভিসেস। এটাতে সমস্যা নেই, তাহলে আমরা ডাইরেক্ট ওইটাতেই চলে যাচ্ছি, যে এটা ফেসবুক পেজ এটা অ্যাকসেপ্ট করবে যখন, তখন এটা অ্যাডটা করা যাবে, আর এটা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা পারফরমেন্স গোলটা ওই যে এখানে যেহেতু আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়েছি, তাই এখানে বলতেছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আমার অধিকাংশ লিড আসবে। আর লিডটা কি? লিড হলো আপনার ইয়া থাকবে, মানে আহ, ওই নাম ঠিকানা নিতে পারবেন। আর কস্ট পার রেজাল্ট গোল এটা আমাদের দরকার নাই। ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমরা অন করে রাখবো, এটা আমরা অন করে দিব সব সময়। তাহলে অ্যাডের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা তারাই সেটা দিবে, এগুলো আমাদের দরকার নেই। আমরা শুধু প্লেসমেন্টও জানি, এবং অডিয়েন্স রিসার্চ কিভাবে করতে হয় সেটা আমরা আগের গুলোতে শিখেছি। এবার আমরা নেক্সটে চলে যাব সরাসরি। নেক্সটে যাওয়ার পরে আমরা একটা অ্যাড এখানে তৈরি করব। আমরা একটা অ্যাড তৈরি করব, দেখেন এখানে আমরা একটা নাম দিব, নাম দিয়ে ইনস্টাগ্রাম আমাদের দরকার নাই, আমাদের সিঙ্গেল ইমেজ। আমরা এবার মিডিয়া দিব, সিলেক্ট ইমেজ, আমি এখান থেকে একটা ইমেজ দিব। অর্থাৎ আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে সেই প্রোডাক্টের উপর আমি অ্যাডটা চালাবো। এটার আগে আপনাকে ক্যানভার কাজ শেখানো হয়েছে, আপনি এই ক্যানভার কাজটা আম, মানে এই ক্যানভার সাহায্যে আপনি কি করবেন, একটা যে প্রোডাক্টটা ক্লায়েন্ট দেবে ওই প্রোডাক্টটাকে আপনি ডিজাইন করবেন, সুন্দর করে ডিজাইন করবেন। তো আমি এখান থেকে একটা ধরেন এটাই সিলেক্ট করে দিলাম, দিয়ে এটা আমি রাখলাম। এই যে এখানে এটা দেখাচ্ছে কেন, ওই যে আমাদের ওই পেজে বলেছে যে পেজ যতক্ষণ না নেবে, এই জন্য এখানে আমাদেরকে ইয়াটা দেখাচ্ছে না। আহ, এটা ইয়া করে দিয়েছে, এই যে দেখেন চলে এসছে, নিয়ে আসা হয়েছে। এবার আমরা এটার কি কি করতে হয়, প্রাইমারি টেক্সট কি আপনারা জানেন। প্রাইমারি টেক্সটটা হলো আপনার এই যে এখানে, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে আপনার বর্ণনা দিতে হবে। তো এই প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা আমরা দেখেছি কিভাবে দিতে হয়। এবং এরপরে আসুন হেডলাইন। হেডলাইনটা কি? আপনি যেটা দেবেন সেটা আপনার এই অ্যাডের এই যে এখানে আসবে, সেটা হলো আপনার হেডলাইন।
আর এই যে সাইন আপ দেখেন অটো, আমরা যেহেতু ইনস্ট্যান্ট ফর্ম নিয়েছি তাই এখানে সাইন আপ দেখাচ্ছে। এগুলো আমরা সব শিখেছি, কিন্তু আমাদের যেটা মেইন শেখার সেইটাতে যাচ্ছি। এবার ডিসপ্লে লিংক আপনার দরকার নাই। এবার এই যে কল টু অ্যাকশন বাটন, যখন আপনি লিড জেনারেশনের অ্যাড চালাবেন অবশ্যই আপনি এই সাইন আপটা, যদি কথার কথা এখানে না আসে তাহলে আপনি সবসময় সাইন আপটা, এই যে সাইন আপ দেওয়া আছে এইটা সিলেক্ট করে দিবেন। সাইন আপ মানে আপনার ইয়া নেবে। এবার দেখেন আমরা যখন অন্য অন্য কনভার্সন লোকেশন সিলেক্ট করি, যদি মেসেঞ্জার করি তাহলে এখানে লেখা থাকতো মেসেঞ্জার, মেসেঞ্জার মেসেজ টেমপ্লেট। এখন আমরা এই যে যখন এই যে সাইন আপ করতে যাবে কাস্টমার, যখন এই সাইন আপে ক্লিক করবে সাথে সাথে তার কাছে একটা ফর্ম চলে যাবে। ওই ফর্মটা আমরা এখন এবার তৈরি করব। সেটা কিভাবে? এই যে ক্রিয়েট এ ফর্ম, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এবার দেখেন এই 5টা অংশের কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে হলো কি, ফর্ম নেম, আপনি একটা নাম দেবেন। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এখানে বলছে আনটাইটেল, আনটাইটেল, এখানে যে দেওয়া নাই আমি নাম দিলাম যে ধরেন আমার এই এই ফর্মের নাম হলো, যেহেতু এটা একটা পাঞ্জাবি অ্যাড, আমরা বলতে পারি যে আহ, শুধু এটার নাম দিয়ে দিতে পারি পাঞ্জাবি, পাঞ্জাবি, পাঞ্জাবি ফর্ম, অর্থাৎ পাঞ্জাবি কেনার জন্য যে ফর্মটা তৈরি করব সেটা। আর এখানে ফর্ম টাইপ হলো মোর ভলিউম। মোর ভলিউম দেওয়াতে আবার যদি দেখেন আপনি এটাতেও দিতে পারবেন, দিলে আপনাকে এটা ইন্ট্রোটা অন্যরকম দেখাবে। এই জন্য আমরা সাধারণত এটাতেই কমপ্লিট করি সব সময়। এবং এখানে ফ্লেক্সিবল ফর্ম অফ ডেলিভারি, এখানে যা আছে যে অপটিমাইজড যা আছে, আর কোনো কাজ আমাদের এখানে নেই। এবার আমরা আসবো এই যে ইন্ট্রোতে। ইন্ট্রোতে আসলে এবার বলতেছে দেখেন এই ইন্ট্রো ব্যাকগ্রাউন্ড ইমেজ অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন। সেটা কিভাবে? আপনি যদি এটা দিতে চান বা কে কোনো ক্লায়েন্ট আপনাকে বলে তাহলে আপনি এটা অন করে দেবেন। এই যে আপনি এখানে একটা ইমেজ দিবেন যেটা এখানে দেখাবে। আমি যদি এই আপলোড ইমেজটা দিয়ে দেই তাহলে আমার কম্পিউটারে, ধরেন আমার যেহেতু এখন ওইটা আমার এতে কম্পিউটারে নাই, তাহলে আমি যে কোনো একটা পিকচার আমি দিয়ে দিচ্ছি। যে কোনো একটা মানে কিভাবে দিতে হয় জাস্ট আমি সেইটা দিই আপনাকে দেখাচ্ছি, যে আপনি চাইলে এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এর একটা ইমেজ দিলাম, ধরেন এটা একটা কোম্পানির ইমেজ, কোম্পানির লোগো। এই জায়গায় সাধারণত কোম্পানির লোগো দিতে হয়। এরপরে আসুন, তাহলে আমরা ইমেজটা দেব। এখন ইমেজটাকে আপনি এইভাবে সেট করে দিতে পারবেন। তো আমি এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে এটা আমি অফ করে দিই, এটা আমার দরকার নেই। আপনি দিতে পারবেন। তারপরে গ্রিটিং, গ্রিটিংটা অপশনাল, আপনি দিলে দিতে পারেন, নাও দিলে না দিলেও সমস্যা নাই। তবে আপনাকে হেডলাইন দিতে হবে। এই হেডলাইনটা কি আপনার একটু খেয়াল করতে হবে, যে আপনার একটা হেডলাইন দিতে হবে। অর্থাৎ এইটা যে আপনি তৈরি করতেছেন, যে অ্যাডটা তৈরি করতেছেন এই অ্যাডের উপর একটা শর্টকাটে আপনাকে একটা কি দিতে হবে, হেডলাইন দিতে হবে। আর এই হেডলাইনটা কেন দিতে হবে বা হেডলাইনটা কি, এখানে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে কোনো একটা বর্ণনা দিয়ে দিবেন। এই ইয়ার সম্পর্কে, এই হেডলাইন সম্পর্কে। তাহলে আপনি হেডলাইন দেওয়ার আগে আপনি দিতে পারেন যে আমাদের পণ্য সম্পর্কে জানতে, আমাদেরকে আমার পণ্য সম্পর্কে জানতে আহ, আপনি ভালো করে জানতে পারেন, অথবা এই রকম দিতে পারেন যে আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদেরকে জানান, আমাদের পণ্য সম্পর্কে জানতে আমাদেরকে জানান। আমি এটাতে ইংরেজিতে দিব আমাদের পণ্য সম্পর্কে, লেট আস নো, লেট আস, এখানে একটু স্পেস দিতে হবে, লেট আস নো, লেট আস নো, let us know about our products, about our products। আর এগুলো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে অ্যাবাউট। আর যদি আপনার ক্লায়েন্ট পুরাতন নতুন হয় তাহলে আপনাকে তৈরি করে নিতে হবে প্রোডাক্ট অনুযায়ী। তো লেট আস নো অ্যাবাউট আওয়ার প্রোডাক্ট।
প্রোডাক্ট, এইটা দিয়ে দিলাম আমি হেডলাইন। এরপরে আপনি একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাও আপনি দুইভাবে দিতে পারবেন। এই ডেসক্রিপশনটা আপনি দুইভাবে দিতে পারবেন, একটা হলো প্যারাগ্রাফ আকারে আর একটা হলো লিস্ট আকারে। আপনি এই ডেসক্রিপশনটা আপনি সাধারণত চেষ্টা করবেন হলো ইয়া আকারে দেওয়ার জন্য, মানে কি বলে, প্যারাগ্রাফ আকারে। প্যারাগ্রাফ মানে আপনি দুইটা তিনটা সেন্টেন্স এখানে দিতে পারেন, বা তিনটা চারটা সেন্টেন্স দিতে পারেন। যে এখানে আমি লিখবো যে আওয়ার প্রোডাক্ট, আওয়ার মানে আপনি প্রোডাক্ট সম্পর্কে লিখবেন, আওয়ার প্রোডাক্ট ইজ ফ্যাশনেবল, আমি এটুকু দিয়ে রাখলাম। এগুলো না দিলে কিন্তু, এই শর্তগুলো পূরণ না করলে কিন্তু আপনাকে এটা করতে দেবে না, এটাকে আপনাকে করতে মানে পরের অপশানে যেতে দেবে না। তাহলে আমরা এটা করলাম। এরপরে আসেন কোশ্চেন্স, এইটাই আমাদের মেইন কাজ। এখন কোশ্চেন্সটা কি দেখেন, এই যে এখানে একটা ফর্ম, কন্টাক্ট ইনফরমেশন, একটা ফর্ম চলে আসছে। এইটাই হলো, এইটা তৈরি করার জন্য এই মানে এই লিড আপনি এই ফর্মের মাধ্যমে নিতে পারবেন। তাহলে এটা কিভাবে দেখেন, এই যে এখানে দিয়ে দিছে, এখানে দেখেন এই যে বলছে ইমেল, তারপরে বলতেছে ফুল নেম, তারপরে ফোন নাম্বার। আপনি ধরেন প্রথমে তো আপনার নাম থাকা উচিত, তাহলে আপনি ইমেলটাকে ডিলিট করে দেন। ইমেলটাকে ডিলিট করে দিলে এখন এর আগে আপনি এই যে এখানে এটাও পূরণ করে দিতে হবে যে ডেসক্রিপশন, লেটাস পিপুল নো হাউ দ্য ইনফরমেশন দে গেভ ইউ উইল বি ইউজড অর শেয়ার। এখানে আপনি দেন যে ডেসক্রিপশনটা আপনি এইভাবে দিবেন যে ইওর ইনফরমেশন উইল বি সিকিউরড, যে আপনার দেওয়া তথ্যটা, আপনার দেওয়া তথ্যটা আমাদের কাছে কি থাকবে, সুরক্ষিত থাকবে। কারণ একজন আপনাকে তথ্য দেবে, সেই তথ্যটা যদি আপনি পাচার করেন তাহলে তো হলো না। তাহলে দা দা ইনফরমেশন ইউ প্রোভাইড, আমি এবার ইংরেজিতে লিখছি, দা ইনফরমেশন ইউ প্রোভাইড, ইউ প্রোভাইড ইজ সিকিউরড, মানে আমাদের কাছে কি থাকবে এটা, মানে ইজ কমপ্লিটলি সিকিউরড, ইজ পুরোপুরি আমাদের কাছে নিশ্চিত থাকবে। কমপ্লিটলি সিকিউরড, এসি সি ইউআরই, ইউআরই, সিকিউর। আমি যে আপনার দেওয়া তথ্যটা আমাদের কাছে সম্পূর্ণ ইয়া থাকবে। এবার দেখেন আমি কি আমার ইয়া মানে ক্লায়েন্ট আমাকে বলে দেবে যে তার কি কি তথ্য দরকার। সে নাম যেতে পারে, ফোন নাম্বার যেতে পারে, পাশাপাশি তা আরো যেতে পারে, কি যেতে পারে দেখেন, সে পুরুষ না মহিলা বা কাদের তথ্য নেবে। আপনি দেখেন এই যে এখানে আমি এই যে কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে যদি আমি আবার ইমেলটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন আমি ফুল নেম আমার এখানে দেওয়াই আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। এটার জন্য এই যে অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরিতে এই ড্রপ ডাউনে ক্লিক করলে এটা আসবে। তাহলে দেখেন আপনি যখন কন্টাক্টে যাবেন তখন আপনি কি কি নেবেন তার সেটা পাবেন। এই যে দেখেন ইমেল নিতে পারবেন, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড, যেগুলো কোম্পানিগুলো নেয় সেগুলোতে এগুলোর অনেক কিছু দরকার হতে পারে। তারপরে আসেন যে ইউজার ইনফরমেশন। ইউজার ইনফরমেশন কি, যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অনেক সময় এগুলো নেয়। যদি দরকার হয় আপনার কোম্পানি যদি আপনাকে বলে দেয় যে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আবার আপনি জিওগ্রাফিক্যাল অর্থাৎ ডেট অফ বার্থ নিতে পারেন, জেন্ডার নিতে পারেন, আপনি জেন্ডারটা ধরেন দিয়ে দিবেন, এই যে জেন্ডারও হয়ে গেল। তাহলে আর দরকার নাই, কিন্তু কিভাবে যুক্ত করবেন, এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন। তারপরে ওয়ার্ক ইনফরমেশন বা ন্যাশনাল আইডি নাম্বার আপনি নিতে পারবেন। এগুলো দিয়ে আপনি একটা ফর্ম তৈরি করবেন। করার পরে দেখেন আমাদের এই এই তথ্যগুলো আমরা নিব, এইগুলো নিয়ে কি লাভ,
এটা আমরা রিটার্গেটিং মার্কেটিং যেদিন শিখবো সেই দিন। তাহলে আমরা কোশ্চেন দেখলাম। এবার দেখেন এই যে যেগুলো হচ্ছে এগুলোতে টিক দিচ্ছে। এরপরে আমরা কোশ্চেনে আসছি। এবার হলো প্রাইভেসি পলিসি। এবার হলো প্রাইভেসি পলিসি। এই প্রাইভেসি পলিসিতে আপনার এখানে লিঙ্ক দিতে হবে, প্রাইভেসি পলিসি লিঙ্ক। এখন ওই লিঙ্কটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে। তো আমি আপাতত আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি। আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিচ্ছি, কিন্তু আপনাকে এটা কিন্তু প্রাইভেসি পলিসি লিঙ্ক লাগবে। প্রাইভেসি পলিসি লিঙ্ক সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে অবশ্যই দিয়ে দেবে। তা আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, নইলে এয়ারটা সম্পূর্ণ করা যাবে না। এরপরে আসেন যে লিঙ্ক টেক্সট। এই লিঙ্ক টেক্সটটা আপনার কি? এখানে আপনার এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। আর যেগুলো অপশনাল সেগুলো আপনি দিবেন না, সেগুলো আপনি দেবেন না। তাহলে আপনি এটা দিয়ে দিলেন। লিঙ্ক টেক্সটে আপনি কিছু লিখে দিতে পারেন, যে লিঙ্ক টেক্সটে আপনি দিতে পারেন যে আপনার দেওয়া তথ্য, আপনার দেওয়া তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন। আপনার দেওয়া তথ্যগুলো সঠিকভাবে প্রদান করুন, অর্থাৎ আপনি সঠিক তথ্য প্রদান করুন। গিভ আস ইওর ইনফরমেশন কারেক্টলি, এটা আপনি দিয়ে দিতে পারেন, যেহেতু অপশনাল আমি দিচ্ছি না। তারপরে কাস্টমার নোটিস, এটাও অপশনাল, এটা আমি দিব না। তাহলে এরপরে আসেন ইন্ডিং। ইন্ডিং এ যখন আসবো, দেখেন এগুলো সব টিক। আপনার যদি একটাতেও যদি টিক না আসে, তাহলে আপনি এই অ্যাডটা করতে পারবেন না, আপনাকে অ্যাড করতে দেবে না। এখন দেখেন হেডলাইন। আপনি হেডলাইনে কি দেবেন? আপনি হেডলাইনটা এখানে কিন্তু আপনাকে দিতেই হবে 23 ক্যারেক্টার থেকে, এখানে দেওয়া আছে। এখানে বলতেছে থ্যাঙ্কস ইউ আর অল সেট। আপনি এইটা দিয়ে রাখতে পারেন, যেটা আপনাকে ধরেন এই যে এখানে বলতেছে যে ইউ সাকসেসফুলি সাবমিটেড ইওর রেসপন্সেস, মানে যে আমি যেটা তৈরি করেছি এটা সাকসেস। এই যে থ্যাঙ্কস ইউ আর অল সেট, এটা আপনি এখানে দিতে পারেন। অথবা এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন, যে আপনি শুধু থ্যাঙ্কস দিয়ে দিলেন। ধরেন আপনি এখানে শুধু থ্যাঙ্কস দিলেন, যে অথবা আরেকটু ইয়া করে দিতে পারেন, উই উইল নট প্রোভাইড, এটা একটু বড় দিতে পারবেন। আর এটা আমি ধরেন শুধু আমি এখানে থ্যাঙ্কস কথাটা দিলাম, মানে আপনি যে এটা ছোট বড় করতে পারবেন আমি সেটা দেখাচ্ছি, যে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন আপনাকে ধন্যবাদ, এই জন্য এটা সে দেখতে পাবে। এরপরে আসেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনাকে একটু ইয়া করে দিতে হবে। বলতেছে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফ্রম নাও। আমি এটাকে বাদ দিয়ে দিলাম। এইটার আমি এটা দেওয়া আছে, এই যে এখানে এই কথাটা দেখেন এখানে দেওয়া আছে, এটা যদি আমি নিয়ে নেই নিতে নিতে পারবো, যে এটাই থাকবে। অথবা আপনি এখানে নতুন করে আরো কিছু দিতে পারেন। এখানে আপনি আরো নতুন করে দিতে পারেন, যে ডেসক্রিপশনটা আপনি কিভাবে দেবেন, যে জাস্ট মিনিট, আমার একটা জরুরি ফোন আসতেছে বারবার, মানে আর একটা ক্লাস আছে, ওই লিঙ্কটা এখনো দেয় নাই। আচ্ছা যাই হোক, এখানে আপনি আরো দিতে পারেন যে দ্য ইনফরমেশন ইউ প্রোভাইড ইজ কমপ্লিটলি সিকিউরড, উই উইল নট শেয়ার ইউর ইনফরমেশন টু দ্য আদার্স। যে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেই ইনফরমেশন গুলো আমি কি করতে পারবো, আমাদের কাছে আপনার সিকিউর থাকবে। তবে আপনাকে আমরা কথা দিচ্ছি যে আপনার এই ইনফরমেশনটা আমরা তৃতীয় কোনো, উই উইল নট শেয়ার উইথ দ্য থার্ড পার্টি। আমরা কোনো থার্ড পার্টির সাথে এই এটা আমরা শেয়ার করব না, এই কথাটা লিখে। আর গো টু ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে আপনি যে এটা দিয়ে দিতে পারবেন। যদি আপনার ইয়া না থাকে তাহলে এই যে চ্যাট অন হোয়াটসঅ্যাপ, এটা যখন দেবেন তখন এই যে এখানে দেখেন এটা সেট, ওইটা চলে গেছে, ওইটা চলে গেছে। তো এটা দিয়ে আপনাকে এই যে আবার হোয়াটসঅ্যাপ যুক্ত করে দিতে হবে। আমার এই পেজের সাথে হোয়াটসঅ্যাপটা দেওয়া নাই, তাহলে এখানে আপনি হোয়াটসঅ্যাপ যুক্ত করে দিতে পারবেন। আমি আপাতত এই ইয়া এই ভিউ ফাইল দিয়ে দিলাম, ভিউ ফাইল দিয়ে দিলাম। ভিউ ফাইল দিলে আপনাকে আবার একটা ফাইল ডাউনলোড করতে হবে, এটা দরকার নেই। আমরা এই যে গো টু ওয়েবসাইট এটাই রেখে দিলাম।
এটাই রেখে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে একটা লিঙ্ক দিতে হবে, যেটা দ্য লিঙ্ক ইজ কম মেসেজ ক্যান নট গো ডিরেক্টলি অর পিডিএফ, এখানে আপনি যে কোনো একটা লিঙ্ক দিবেন, এটা দিতে হবে। ধরেন আমি আমার ওই লিঙ্কটা আবারও দিলাম। এবার কল টু অ্যাকশন বাটন, যেটা এই যে এখানে সিলেক্ট করলাম, এর আগে সিলেক্ট করেছিলাম ভিউ ওয়েবসাইট, আপনি এটাই রেখে দেন। এরপরে কন্ট্যাক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, আপনি এটা টিক দিয়ে দিতে পারেন, এটা টিক দিয়ে দিতে পারেন। তাহলে এবার দেখেন আমার সব কিছু কমপ্লিট হওয়ার পরে এবার এখানে বলতেছে এই সাবমিট অপশনটা কিন্তু আগে আসে নাই। এটা আমি এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে এটা আমার হয়ে যাবে। এই যে ইন্ডিং এ তবুও ইয়া দেখাচ্ছে, এই যে এখানে ডেসক্রিপশনটা দেওয়া হয় নাই। তাহলে আমার এই ডেসক্রিপশন না দেওয়ার কারণে দেখছেন ভুল হলে কি হয়। আমি এখানে দিচ্ছি যে উই উইল নট, উই, আপনি যখন এতে লিখবেন উই ওয়ন্ট লিখবেন। আমি একটু, উই উইল নট, উই উইল নট প্রোভাইড, প্রোভাইড, উই উইল নট প্রোভাইড এনি থার্ড পার্টি, এনি থার্ড পার্টি, 3RD, থার্ড, যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এটা আমি তৃতীয় কোনো পক্ষকে দেব না। এবার দেখেন যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করি, হয়ে গেছে, আমাদের এই ফর্ম তৈরি হয়ে গেছে। এই যে দেখেন পাঞ্জাবি ফর্ম, আমরা ওখানে নামটা কেন দিব, এই যে ক্রিয়েটেড অন, এই যে আজকের তারিখ সহ এটা দিয়ে দিয়েছে। তো এটা এই ব্যাপারে আপনাদেরকে একটু পরামর্শ দেব, এইটা আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এবং এইটা আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে এই লিড জেনারেশনের অ্যাডটা আপনাকে করতে দেবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে লিড জেনারেশনের অ্যাড করতে হবে। তাই এটা আপনি বেশি করে প্র্যাকটিস করবেন। আগামীকাল মোট 3 প্রকার যে অ্যাড, আগামী ক্লাসে আমরা মেসেঞ্জার অ্যাড এবং সেলস অ্যাড করব। এই 3 প্রকারের অ্যাডের উপরেই আমাদের ক্লাস হবে, মানে কাজ বেশি পাওয়া যাবে।